قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন নারী এবং পুরুষ উভয়কে। শুধুমাত্র নারীকে পর্দার বিধান দিয়েছেন, পুরুষকে দেননি। পুরুষকে দিয়েছেন, নারীকে দেননি এমনটি নয়, বরং নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর লোকের পর্দার বিধানটা দুই রকম করে দিয়েছেন। কয় রকম? পদ্ধতিটা দুই রকম। নারীরা বোরকা পরবে, তার মানে পুরুষেরাও কি বোরকা পরবে নাকি? কথা বলেন। পুরুষরা বোরকা পরবে না, নারীরা বোরকা পরবে, কিন্তু পুরুষরা নয়। পুরুষেরও পর্দা আছে, কিন্তু পদ্ধতি ভিন্ন রকম। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষকে ভিন্ন রকম করে সৃষ্টি করেছেন, এই জন্য পুরুষের কাজও ভিন্ন রকম, পুরুষের পর্দার বিধানটাও ভিন্ন রকম। আর নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ভিন্ন রকম বানিয়েছেন, এই জন্য নারীদের পর্দার সিস্টেম এবং উপায় পদ্ধতিটাও ভিন্ন রকম। সুবহানাল্লাহ, কি সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতের পুরুষ লোকদেরকে। কাদেরকে বলে দিবে? কথা বলেন, কাদেরকে বলবে? পুরুষ লোকদেরকে বলে দিন নবী, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের পর্দা হলো তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে। তাদের পর্দাটা হলো তারা তাদের দৃষ্টিকে নিচু করে রাখবে, নারীদের দিকে তাকাবে না। এটা হলো পুরুষদের পর্দার পদ্ধতি। রাস্তাঘাটে নারী দেখলেই তাকায়া থাকবে না, বরং দৃষ্টি যদি একবার পড়েও যায়, সাথে সাথে দৃষ্টিটা ঘুরিয়ে নিয়ে ইস্তেগফার করবে। যদি এটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নবী আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে। এটা হলো পুরুষদের পর্দা। আর নারীদেরকে হুকুম দিয়েছেন তারা যেন তাদের সৌন্দর্যের উপর, তাদের শরীরের উপর এমন চাদর দিয়ে আবৃত করে রাখে যেন পুরা শরীরটা তাদের ঢেকে থাকে। সুবহানাল্লাহ। পুরা শরীরটা তাদের ঢেকে রাখবে, তাদের সৌন্দর্য ঢেকে থাকবে। বরং অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নির্দিষ্ট কিছু ব্যক্তি বাদ দিয়ে, যেমন স্ত্রী তার স্বামীর সামনে, মেয়ে তার বাবার সামনে, এই সমস্ত 14 জন পুরুষ বাদ দিয়ে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের সামনে কোনো পরপুরুষের সামনে যেন তাদের চেহারাকে খুলে না রাখে, সৌন্দর্যকে প্রকাশ না করে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিস। একটা হলো পুরুষের পর্দা হলো দৃষ্টিকে অবনত রাখা, আর নারীদের পর্দা হলো নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা। এই যে দুইটা বিধান, এই দুই বিধানের মধ্যে কল্যাণ আছে না নাই? মানব জাতির জন্য উপকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, এই দুইটার মধ্যে যে মানব জাতির উপকার রয়েছে, এর মাধ্যমে যে মানব জাতি কল্যাণের দিশা পাবে, এটা আমার আপনার গবেষণার প্রয়োজন হয় নাই, বরং আমার আল্লাহ তাআলা তিনি নিজেই আমাদেরকে কোরআনের বিধান হিসাবে আমাদের জন্য কল্যাণের বিধানটা দিয়ে দিয়েছে। আমার আপনার চিন্তা করার প্রয়োজন হয় নাই যে কিভাবে আমরা উভয় জাতি নারী পুরুষ চলাফেরা করলে আমরা কল্যাণের পথে চলতে পারবো, এটা চিন্তা করার প্রয়োজন হয় নাই, বরং আল্লাহ এমনি দিয়ে দিয়েছে আমাদেরকে ঘোষণা করে যে তোমরা এভাবে চলো, পুরুষরা নিজেদের দৃষ্টিকে নিচু রাখো আর নারীরা নিজের শরীর ঢেকে রাখো, বাস তোমাদের পর্দা হয়ে যাবে, তোমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পাবে এবং পরকালেও শান্তি পাবে। এটা আল্লাহ বিধান দিয়ে দিয়েছে। অথচ আপনি দেখেন পৃথিবীর বুকে যত গবেষক রয়েছে,
যত ইসলামিক স্কলার রয়েছে অথবা যত দার্শনিক রয়েছে, যারা গবেষণা করেছে, গবেষণা করে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে শুধু কল্যাণই পেয়েছে, কোনোটার মধ্যে ক্ষতি পায় না। বরং শেক্সপিয়র, তিনি কি মৌলানা ছিল? নাম শুনেছেন না আপনারা? শেক্সপিয়র তিনি কিন্তু কোনো আলেম ছিল না, মুসলমানও ছিল না, একজন দার্শনিক, অমুসলিম দার্শনিক। সে গবেষণা করে পেয়েছে নারী এবং পুরুষ একটা অপরটার প্রতি এক ধরনের বিরাট আকর্ষণ রয়েছে। এই আকর্ষণের কারণে তাদের মাঝে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। শেক্সপিয়র বলতেছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটতে পারে, তা থেকে যদি কেউ বাঁচতে চায়, সমাজকে বাঁচাতে চায়, তাহলে নারী এবং পুরুষ এই দুইয়ের মাঝে একটা কালো কাপড় টানিয়ে দাও। এবং সে এটা গবেষণাও করেছে। গবেষণা করার পর শত শত নারী, শত শত যুবক এবং শত শত যুবতী তাদেরকে উপস্থিত করে মাঝখান দিয়ে একটা কালো পর্দা টেনে দিয়ে তারপর তারা তাদের হৃৎপিণ্ডকে পরীক্ষা করেছে। পরীক্ষা করে দেখেছে যে একমাত্র পৃথিবীর বুকে এই পর্দাটাই এই দুইয়ের মাঝে যে আকর্ষণের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এই পর্দায় করতে পারে। এটা গবেষণা করে পেয়েছে শেক্সপিয়র। সে কিন্তু একজন অমুসলিম দার্শনিক, কিন্তু দেখেন সে তার জীবনের সমস্ত গবেষণার ফসল এটা পেয়েছে। আমার আপনার কিন্তু গবেষণার প্রয়োজন হয় নাই, বরং বিনা গবেষণায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে আমার আপনার জন্য কল্যাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে, কোরআনের বিধানের মধ্যে কল্যাণ আছে না নাই? হয়তো আমি আপনি মানতে পারি না, এটা আমার আপনার দুর্বলতা। হ্যাঁ, একটা বিষয় হলো মানতে পারি না, এর জন্য আপনি গুনাহগার হবেন, কিন্তু মনের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে মানা দরকার। কিন্তু তা না রেখে যদি আপনি বরঞ্চ একথা বলেন যে পর্দা নারীকে পিছিয়ে দিয়েছে, নারীকে প্যাকেট করে দিয়েছে, উন্নতির পথে অন্তরায় হলো পর্দা, একথা যদি বলেন, তাহলে মনে করেন আপনি কিন্তু চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। শুধু তাই নয়, আপনি যদি ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করেন, ইবলিস কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করেছিল কিন্তু কটাক্ষ করে নাই, আল্লাহর বিধান মানেনি। তাকে যখন সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করে নাই। সেজদা করার ক্ষেত্রে, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয় না। ইবলিস শুধুমাত্র সে আল্লাহর বিধান পালন করে নাই, এই জন্য চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত বিতাড়িত হয়েছে। আর আজকে যারা আল্লাহর বিধান পালন করা তো দূরের কথা, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, বরং আজকে সমাজের মধ্যে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, নিঃসন্দেহে বলতে পারি তারা ইবলিস থেকে আরো নিকৃষ্ট কথা বলেন, ঠিক কিনা? আজকে দুঃখ লাগে, আফসোসের বিষয়, আপনি যতই মনে করেন মসজিদ জুমার দিন ভরে ফেললাম, নামাজ আদায় করলাম, ইসলাম কায়েম করে ফেললাম, ইসলাম কিন্তু শুধুমাত্র মসজিদের ভিতরেই পালন করার নয়। মসজিদের ভিতরে পালন করে আপনি ইসলামকে বিজয় করতে পারবেন না, ইসলাম ধর্মের উপর টিকে থাকতে পারবেন না। আজকে দুঃখ লাগে এমন সংবাদ যখন পাই পত্রিকার পাতায়, আজকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, এই কলেজের মধ্যে সংবাদ পেয়েছি এখানে নারীরা আগে থেকেই, এই কলেজটা ছিল অত্যন্ত সুন্দর পরিবেশ এই কলেজের ভিতরে, এবং ভারসাম্যপূর্ণ ইসলামী বিধান মানুষ পালন করতে পারত। ছাত্ররা অনেকে টুপি পরিধান করত এবং ছাত্রীরা হিজাব পরিধান করত, বরং ওড়না পরিধান করে, বড় ধরনের ওড়না হিজাবের মতো পরিধান করে তারা আসতো। কিন্তু আফসোসের বিষয় হলো এই, আজকে এই স্কুলের মধ্যে বুরকাকে, পর্দাকে, হিজাবকে, ওড়নাকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে এমনটি নয়, বরং আজকে যুবতী নারী আমার আপনার বোনের গায়ে থেকে পর্দাকে, হিজাবকে, ওড়নাকে টেনে নিয়ে নিক্ষেপ করে হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
আজকে মনে রাখবেন, যদি প্রতিবাদের ভাষা আপনার মুখে না থাকে, উচ্চারিত না হয়, আপনার বুকে যদি, আপনার অন্তরে যদি সামান্যতম কষ্ট না হয়, অনুভব যদি কষ্ট অনুভব যদি না করেন, তাহলে মনে রাখবেন এক সময় আগামী 20, 30, 40 বছর পর বাংলার জমিনে অবস্থা এমন হবে, তখন আর ওড়না টান দিয়ে ফেলবে না, তখন জামাটাই আপনার মা বোনের শরীর থেকে জামা ওরা কেড়ে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই সাহস ওরা পেয়ে যাবে। এই জন্য আসুন আজকে আমরা প্রতিবাদ করি, আজকে আমরা রাজপথে নেমে, সুযোগ থাকলে রাজপথে নেমে সেখানে নিয়ে আমরা প্রতিবাদ করি। আমরা সরকারের নিকট আবেদন জানাই, আমরা প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাই, প্রশাসন ভাইয়ের নিকট আবেদন করব। এই দেশে 90% মুসলমান বসবাস করে, 16 কোটি মুসলমান এর তাওহীদি জনতার প্রাণের দাবি হলো এই ধরনের কাজ যারা করেছে, এই ধরনের ঘৃণ্য কাজ যারা করেছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কথা বলেন ঠিক কিনা?